বেসরকারি পর্যায়ে আবারও 2 লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। এসব চাল আমদানি করতে হবে 10 মার্চের মধ্যে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, গত কয়েকদিন ধরেই চালের বাজার বেশ একটা ঊর্ধ্বমুখী। সরু জাতের চাল কিন্তু 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে। চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আবারও বেসরকারি পর্যায়ে 232 জন আমদানিকারককে 2 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে গতকালকে। আর এইসব চাল আমদানি করতে হবে এইসব চাল আমদানি করতে হবে, তারা সরকার নিয়ম বেঁধে দিয়েছে। তো 10 মার্চের মধ্যে সব চাল আমদানি করতে হবে। তার আগেও 12 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানি স্বাভাবিক ছিল। তো ওই সময় হিলি স্থলবন্দর দিয়ে 5,403 ট্রাকে 2,33,828 মেট্রিক টন চাল আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। তবে প্রায় 1 মাসের বেশি সময় গ্যাপ রেখে আবারও সরকার চালের আমদানি অনুমোদন দিয়েছে। তবে চাল আমদানির বিষয়টা আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। আমদানিকারকরা ইতিমধ্যে গতকালকে তারা আইপি করেছে। আইপি করার পর ইতিমধ্যে তাদের প্রতিনিধি যারা আছে তারা চাল তারা খরিদ করবে 2-1 মধ্যে। তবে তারা বলছেন যে চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের প্রথম দিকে চাল আমদানি হবে। তো চাল আমদানি হলে যে তারা বলছেন যে চালের যেহেতু ভরা মৌসুম, ভারতে প্রচুর চাল, তারা দামও অনেক কম রয়েছে। তারা বলছেন যদি এই নতুন চালগুলো, নতুন বরাদ্দের চালগুলো যদি আমদানি হয়, চালের দাম কিন্তু আবারও সহনীয় পর্যায়ে আসবে, স্থির হয়ে আসবে বাজারের দাম। তো হিলি স্থলবন্দর থেকে চালের বাজার বরাদ্দ নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে।